আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। প্রচণ্ড এই গরমের মধ্যে যে কোনো ধরনের টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আজকের টকটা আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আজকে রান্না করব হলো ফ্রোজেন টক, কাঁচা আম দিয়ে খুবই সুস্বাদু করে পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো। অনেকেই আছেন পাঙ্গাস মাছ খেতে পারেন না, এভাবে খেতে পারেন, টক দিয়ে যে কোনো ধরনের টক দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে নিয়েছি হলো পাঙ্গাস মাছ। এই যে এখানে 4 পিস নিয়েছি মিডিয়াম সাইজের। তো এখনই অনেক সময় দেখা যায় পাঙ্গাস মাছে একটা বাজে স্মেল থাকে। আপনাদের একটা টিপস দিচ্ছি, লেবু অথবা লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন অথবা ভিনেগার দিয়ে। তো আমি লেবু ছিল, লেবু দিয়ে ভালো করে চিপে রসটা দিয়ে ভালো করে কিন্তু চামড়া সহ যে লেবুর খোসাটা ফেলে দিইনি, আমি হাত দিয়ে কষলিয়ে 2-3 মিনিট এটাকে ভালো করে মাখিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ফেলে দিয়ে তারপর এখানে হলুদ লবণ দিয়ে 1/2 চামচ হলুদে গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর এটাকে মাছটাকে মেখে নিয়েছি, যেহেতু আমি মাছটা ভেজে রান্না করব। তো এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়ো দিতে পারেন। তো যে কোনো মাছে যদি একটু লবণ বা হলুদ দিয়েও কিন্তু মেখে নেন, তো মাছে যে আঁশটা কিন্তু সেটা চলে যায়। আর লেবু ভিনেগার থাকলেও দিতে পারেন, এতে করে টেস্টও খুব ভালো আসে। হলুদ লবণ মাখিয়ে এখন চলে যাব মাছটাকে ভাজার জন্য। ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়ে অলরেডি এখন আমি মাছগুলো ভাজা শুরু করেছি। আমি তেলটা দিয়ে দিয়েছি আগে। এখন এক এক করে মাছের পিসগুলো সব দিয়ে এখন ভেজে নেব। আমি মাছটাকে একটু লাল লাল কড়া করে ভাজবো। পাঙ্গাস মাছ একটু লাল লাল কড়া করে ভাজলে তখন মাছের টেস্টটা কিন্তু দারুণ আসে। যেহেতু এটা আমি একটু ভুনা করব, সেজন্য আমি লাল লাল করে ভাজছি। আর এমনিও পাঙ্গাস মাছ আমি ভুনা করলে সবসময় একটু কড়া করে ভাজি, এতে করে মাছের টেস্টটা কিন্তু দারুণ আসে। অন্যান্য মাছের থেকে পাঙ্গাস মাছটাকে একটু এভাবে রান্না করতে। এখন আমি মাছগুলো সব উঠে নিচ্ছি, আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এই যে এখন সবগুলো মাছের পিস উঠিয়ে এই ফ্রাইং প্যানটার মধ্যেই আমি রান্না করব। এখানে দিয়ে দিচ্ছে যে মাছটা ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছিল পেঁয়াজ কুচানো। এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো নিয়েছি। আপনার চাইলে পেঁয়াজ বাটা দিয়েও রান্না করতে পারেন। এই মাছটা আপনারা যে কোনো ধরনের টক দিয়ে রান্না করতে পারেন। যে কোনো, আমি পাঙ্গাস মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু টক এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন পেঁয়াজটাকে জাস্ট নরম করে ভেজে 2 চামচ আদা রসুন বাটা 1 চামচ করে দিয়েছি। এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, একটু পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। এখানে আসলে আপনারা গরম মশলা যদি পছন্দ করেন দিতে পারেন, তবে 5 ফোড়নের গুঁড়ো অ্যাড করা যায়। মাছটা কষাতে কষাতে তেলটা দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার উপরে চলে আসছে আর সুন্দর একটা ফ্লেভার গন্ধ বেরোচ্ছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব, তবে আমি এখন পানি দিচ্ছি না। আমি মশলাটার মধ্যে মাছটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এবার 5-6 মিনিট মশলাটার মধ্যে মাছটাকে আবারও একটু কষানোর মতন করে নেব। এতে করে মাছের টেস্টটা দারুণ আসে। অনেকেই আছে পাঙ্গাস মাছ খেতে একেবারেই পারেন না। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। মাছটা কষিয়ে নিয়ে আমি পানি দিয়েছি, তবে আমি বেশি একটা ঝোল রাখবো না, সেই পরিমাণে পানি দিয়ে এখন মাছটাকে আবার উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটাকে রান্না করে নিয়েছি। এই পাঙ্গাস মাছ ভুনাটা খেতে অসাধারণ লাগে। যেহেতু আমি কাঁচা আমি বসেই ফ্রোজেন করেছি, সেখান থেকে 3 পিস নামিয়ে দিয়েছি। বাচ্চারা তো খাবেন ওরা আম, সেজন্য কম দিয়েছি। এখন দিয়ে তবে উঠানোর 1-1.5 মিনিট আগে দিতে হবে, যেহেতু আমার আমটা সিদ্ধ করা ছিল। দিয়ে এখন নেড়ে ছেড়ে এখন আমি এটাকে আবার একটু কষিয়ে নিয়ে তারপর উঠিয়ে নেব। তো মাছটা আস্তে আস্তে আমার হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। আপনার চাইলে এখানে ধনিয়া পাতা পরিবর্তে এখানে 5 ফোড়নের গুঁড়া দিতে পারেন একটু তেলে। আর এই মাছ দিয়ে আম দিয়ে খেতে কিন্তু অনেক মজা। প্রচণ্ড গরমের যে কোনো ধরনের টক এমনিও খেতে অনেক বেশি ভালো লাগে। আমি তো একটু মাখা মাখা ভুনা করেছি, আপনারা একটু ঝোল টাইপের রাখতে পারেন। আমি পাঙ্গাস মাছ দিকে রেখেছি। মাছটাকে নামিয়ে এখন একটা সার্ভিং বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে যারা পাঙ্গাস মাছ খেতে অপছন্দ করেন, এভাবে রান্না করে একবার হলেও খেতে পারেন। আমি এখানে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি, খুবই সুস্বাদু হয়েছে। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।